তোমাদের সামনে আজকে অনেকগুলো আমাদের জীবনে ঘটে যাওয়া না বলা কিছু কথা তোমাদের সাথে আজকে আমরা শেয়ার করব। এইসব কথাগুলো তোমাদের সাথে আমাদের ব্লগে কখনো শেয়ার করা হয়নি। বিশেষ করে তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমাদের বিয়েটা আনুষ্ঠানিকভাবে কেন হয়নি সেটা নিয়ে আমরা একটা পরে ব্লগ করব, ব্লগ করে তোমাদের সবাইকে সব কিছু জানাবো। সো আজকে গায়ত্রী ওর কাপড় চোপড়গুলো গোছাচ্ছিল। অ্যাকচুয়ালি আজকে আমি আলমারিটা গোছাচ্ছিলাম, তো সেখানে আমি আমার ফাইলগুলো সব সেট করছিলাম। তো ফাইলের মধ্যে আমি বিয়ের জন্য যা যা বুক করেছি, যা যা সবকিছু করেছি সবকিছু ফাইলে রাখা ছিল। তো ফাইলটা গোছানোর সময় ওই জিনিসগুলো সব চোখে পড়ে। তারপর যে জায়গাগুলোতে বুক করেছি সেগুলো চোখে পড়ে। তো সেটা দেখে তো একটু মন খারাপ হয়েছে বটেই। তারপর ভাবলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করি, কারণ তোমাদের সাথে সেভাবে কখনো শেয়ার করা হয়নি, সবসময় মুখেই বলে এসেছি আমরা। সো মেইন কাহিনীটা তোমাদের সাথে আজকে তাহলে শেয়ার করা যাক। অ্যাকচুয়ালি আমাদের কোর্ট ম্যারেজ হয়েছিল 20 জানুয়ারি 2021-এ। সো সেই বছর 21 না 22? আচ্ছা দেখো বস কাটাবে এটা। কাট করিস ভাই, মান সম্মান থাকবে না রে ভাই তোর। এগুলো তো ভালো লাগে। অ্যাকচুয়ালি আমাদের কোর্ট ম্যারেজটা ফার্স্টে হয়েছিল 2022-এ। 2022-এর 20 জানুয়ারিতে আমাদের ফার্স্ট কোর্ট ম্যারেজটা হয়। তারপর আমাদের প্ল্যান ছিল 3 ইয়ার্স পরে আমরা সামাজিকভাবে বিয়েটা করব। এটা আমাদের দুজনেরই প্ল্যান ছিল। এবার ফ্যামিলি থেকে সবাই বলছিল যে পরের 2022-তে আমাদের কোর্ট ম্যারেজটা হয়েছিল, 2023-তে যাতে আমাদের বিয়েটাও হয়েছে। এটা সবারই বাড়ির সবারই প্ল্যান ছিল। 3তে প্ল্যান ছিল ঠিকই, কিন্তু আমাদের বিয়েটা ফাইনাল হয়েছিল 2022-এর ডিসেম্বরের 8 তারিখ আমাদের বিয়েটা ফাইনাল হয়। এবার মেন ব্যাপারটা হচ্ছে 8 ডিসেম্বর আমাদের বিয়েটা ফাইনাল হয়। সো বিয়ে উপলক্ষে সমস্ত ব্যাঙ্কুয়েট, ক্যাটারিং সার্ভিস, ব্যান্ড পার্টি আর যারা যারা ছিল, ফটোগ্রাফার, রিসেপশন, বাংলাদেশ থেকে ফটোগ্রাফারও আমাদের ফাইনাল করা হয়েছিল। আমরা এখান থেকে বুক করা হয়েছিল আমাদের তরফ থেকে, আশীর্বাদ এন্টারটেইনমেন্টকে। ওদের তরফ থেকে বুক করা হয়েছিল বাংলাদেশের একজন খুব নামী একজন ফটোগ্রাফারকে। সো যাই হোক, এবার তোমাদের সাথে আজকে সব কিছু শেয়ার করছি। তোমাদেরকে বলেছিলাম যে আমরা কোনো একটা ব্লগ বানাবো যেখানে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবে, কেন আমাদের বিয়েটা আনুষ্ঠানিকভাবে হলো না। সো ফার্স্ট অফ অল জুলাইয়ে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়, যার কারণে আমার হাতটা ভেঙে যায়। অ্যাক্সিডেন্টটা খুব অদ্ভুতভাবেই ঘটে, না কোনো ঝড় ছিল না কোনো বৃষ্টি ছিল। আমি ড্রাইভ করছিলাম আমার স্কুটিটা, হুট করে গাছের একটা ডাল ভেঙে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়। সো যে অ্যাক্সিডেন্টের কারণে আমার একবার না পরপর 3টে অপারেশন অলরেডি হয়ে গেছে। এখনও 4 নম্বর অপারেশনটা আমার বাকি আছে। আমার লাস্ট অপারেশন যেটা ফাইনাল পেটটা রিমুভ করার যে অপারেশনটা, সেটা এখনও বাকি আছে। সো ওই অপারেশনটা বাদে 3টে অপারেশন আমার হয়ে গেছিলো। তাছাড়া জুলাইয়ে যেহেতু আমার অ্যাক্সিডেন্টটা হয়, সব কিছু মোটামুটি কভার হতে হতে, যেহেতু ফিজিওথেরাপিও চলে, কারণ হাতটা পুরোপুরি অ্যাক্টিভ হতে আমার প্রায় 3 মাস 4 মাসের মতো সময় লেগে গেছিলো। আরও বেশি সময় লেগে গেছিলো, আমি কম করে বলেছি। তাছাড়া একটা অপারেশন হওয়ার অনেক দিন বাদে আবার আরেকটা অপারেশন হয়েছিল, মাঝখানে একটা গ্যাপ ছিল। সো এই কারণে একটু প্রবলেমে পড়ে গেছিলাম, বিয়েটা নিয়ে একটু সমস্যা হয়ে গেছিলো। আর সব থেকে বড় প্রবলেম, ওটা কোনো প্রবলেম ছিল না, বিয়েটা অসহ্য পড়ে যাওয়ার কারণে বিয়েটা পিছিয়ে গেছে, কিন্তু সেটা বড় প্রবলেম ছিল না। বড় প্রবলেম সব থেকে যেটা ছিল সেটা হচ্ছে আমি পুরোহিত মশাইকে দেখে সমস্ত কিছু ফাইনাল করে আমাদের বিয়ের ডেট ঠিক করা হয়েছিল 8 ডিসেম্বর। সো ওটা যেহেতু অসহ্য পড়েছিল আর অ্যাক্সিডেন্টের কারণে আমরা চেয়েছিলাম বিয়ের ডেটটাকে পিছিয়ে নেওয়ার জন্য। এবার 8 ডিসেম্বর ভাগ্যিস আমরা কার্ড ডিস্ট্রিবিউশন কাউকে করিনি, কার্ড অর্ডার হয়ে গেছে। তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো আজকে, যা কিছু যেখানে যা কিছু অর্ডার করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। সো কার্ড আমাদের ডিস্ট্রিবিউশন করাটা শুধু বাকি ছিল। এমনি রিলেটিভসদের মধ্যে সব কিছু জানানো হয়ে গেছিলো যে আমাদের বিয়েটা অকেশনালি 8 ডিসেম্বর হতে যাচ্ছে। সো এবার ঘটনাক্রমে একটা অসহ্য পড়ে যাওয়ার কারণে বিয়েটা পিছোতে হয়েছে। এবার পিছিয়ে ডিসেম্বর যেহেতু চলে এসছে 2022-এর, তার মানে আমাদের ফাইনাল করতে হলে 23 তারিখের 2023-এর কোনো একটা
ইয়ারের কোনো একটা ডেট আমাদের ফাইনাল করতে হবে। সো সেই সূত্রে আমি গেছিলাম, নতুন বছরের পঞ্জিকা বেরোনোর পর আমি গেছিলাম আমাদের যিনি পুরোহিত আমরা ছিলেন। 2023 নভেম্বরে একটা ডেট দেখেছিলাম, তো সেটা নিয়ে কথা বলতে গেছিলাম পুরোহিতের সাথে। আমাদের ওই ডেটটা খুব পছন্দ ছিল, কারণ আমরা যে ব্যাংকুয়েটে ফাইনাল করেছিলাম সেখানে মিনিমাম 7 to 8 মান্থস আগেই সব কিছু ওদের বুক করে রাখতে হয়। সো আমরা ইম্পেরিয়াল ব্যাংকুয়েট বুক করেছিলাম, মধ্যমগ্রামের ইম্পেরিয়াল ব্যাংকুয়েট, সেটা আমরা বুক করেছিলাম ফেব্রুয়ারিতে। ইম্পেরিয়াল ব্যাংকুয়েটের আমাদের সমস্ত কাগজপত্রগুলোও ছিল। ইনফ্যাক্ট যিনি ছিলেন মেন ওনার রোহান জয়সওয়াল, তিনিও এই ব্যাপারটা নিয়ে এখনও অবগত আছেন। সো এগুলো আমি তোমাদের সাথে সব কিছুই দেখাবো। এই যে এটা আমি ভালোভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। যাই হোক, সমস্ত কাগজগুলো আমি তোমাদের দেখাবো আজকে, কারণ এই ব্লগটা করা আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়িয়েছে। তার কারণ যেহেতু আমাদের লাইফের সব কিছু তোমাদের সাথে শেয়ার করি, তাই এই জিনিসটা শেয়ার না করাটা তোমাদের সাথে কমপ্লিটলি এটা আমার মনে হয় মিসগাইড করা হবে। সো যাই হোক, এবার আমাদের সমস্ত কিছু ফাইনাল করার পর আমরা 8 ডিসেম্বর প্ল্যানটা ক্যান্সেল করি। ক্যান্সেল করার পর 2023 নভেম্বর একটা ডেট আমরা ফাইনাল করি, যে ডেটটার জন্য আমরা কথা বলতে গেছিলাম। কিন্তু কথা বলার আগে যেহেতু কুষ্টি বিচারের ব্যাপার আছে আমাদের দুজনের মধ্যেই, ওর কুষ্টি আমার কুষ্টির একটা মেলার একটা ব্যাপার আছে, পুরোহিতের সাথে কথা কনসাল্ট করতে গেছিলাম আমরা সেই ব্যাপারটা নিয়ে, যে আমাদের ওই নভেম্বরের ডেটটার সাথে আমাদের কুষ্টি অনুযায়ী জিনিসটা শুভ হচ্ছে কি হচ্ছে না। সো পুরোহিতের সাথে আমি আলাপ করার পর আমি জাস্ট শকড, আই এম ফুললি শকড। কারণ আমার যেহেতু 5th মার্চ আমার বার্থডে, আমার তখন বার্থ ইয়ার ছিল 28 আমার ইয়ার ছিল। তো সো 2023 সেটা হয়ে যায় 29। প্রবলেম সেটা না, আমি তো এইসব ব্যাপারে কিছুই জানতাম না। এবার পুরোহিতের সাথে আলাপ করার পর পুরোহিত বলছে মার্চের 5 তারিখের পর তোমার 29 বছর পড়ে যাচ্ছে, 29 বছর তুমি বিয়ে করতে পারবে না। কেন? বিয়ে করাটা অশুভ। ফার্স্ট অফ অল আমার সম্ভবত রাহু দশা চলছিল। সো আমার কুষ্টিতে দেয়া ছিল 29 থেকে 41 বছরের মধ্যে কোনো রকম বিয়ে করাই যাবে না। আর আমার বিয়েই নেই, কমপ্লিট বিয়ের কোনো ডেটই নেই। তাহলে আমি কি বিয়ে না করে সারা জীবন বিয়ে করে থাকবো? এই একটা বিশাল, বুঝতেই পারছো, বিশাল চিন্তার বিষয়। এবার যেহেতু একটা এটা ঠিক যে এখনকার সময় কুষ্টি এসব অনেকেই মানে না, কিন্তু আমাদের সমস্ত অনুষ্ঠানে আমরা সবকিছু মাঙ্গলিকভাবে আমরা মেনে করাটাই বেটার। আমাদের পুজো থেকে শুরু করে আমরা সবকিছু খুব নিয়ম কানুন মেনেই সবকিছু করা হয়। সো এবার মার্চের 5 তারিখের পর পড়ে যাচ্ছে 29 বছর বয়স, যেখান থেকে আমার 41 বছর পর্যন্ত কোনো রকম বিয়ে নেই। আমি পুরোহিতের সাথে আলাপ করতে গেছি ফেব্রুয়ারি মাসের ঠিক 20 কি 21 তারিখ নাগাদ। তিনি আমাদের বারাসাতের একজন খুব ফেব্রুয়ারি জানুয়ারির 21 কি 22 তারিখ আমি তার সাথে আলাপ করতে যাই। তো যেহেতু জানুয়ারি মাস থেকে মার্চ মাসের মধ্যে আমার হাতে আছে ঠিক পাক্কা 2 মাস, ফেব্রুয়ারি আর মার্চের তাও পুরোপুরি মাসটা নেই, মার্চের 5 তারিখের আগে যা করার করতে হবে আমাকে। আমি সেই বছর 2023 ডেট পাই, একটা ছিল সরস্বতী পুজোর দিন 26 জানুয়ারি, আরেকটা ছিল সরস্বতী পুজোর পরের দিন 27 জানুয়ারি, আরেকটা ছিল মার্চের 8 তারিখ। কিন্তু ফেব্রুয়ারি মাসে কোনো ডেট ছিল না। মার্চের 8 তারিখ হলে ঘটনাটা হয়ে যাচ্ছে অন্যরকম, আমার 29 বছর পড়ে যাচ্ছে, যেই বছরে আমি বিয়ে করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে, কারণ আমার রাহু দশা পড়ে যাচ্ছে। আর রাহু দশাতে যদি বিয়ে করা হয় তাহলে সেটা খুব অশুভ বলে মানা হয়। সাংসারিক নানা রকম প্রবলেম আমাকে হয়তো ফেস করতে হতে পারে ওর সাথে। সো সেই দিকটা থেকে আমরা দূরে ছিলাম। আমাদের এমনিতে রাজ্যটক ছিল, কোনো রকম সমস্যা ছিল না। সো উনি আমাকে একটা ডিসিশন দিয়েছিলেন তখন, যে দেখো তোমাকে ইমিডিয়েটলি, যেহেতু তুমি এত দেরিতে এসছো, 21 তারিখ গেছিলাম, উনি বললো তোমার হাতে আর 5 দিন সময় আছে, তুমি হয় সরস্বতী পুজোর ডেটটা ফাইনাল করো, নয় তারপরের দিনটা ফাইনাল করো। এবার হাতে 4 থেকে 5টা দিন, বুঝতেই পারছো এমন একটা ডিসিশন। আমি মা বাবাদেরকেও তারপর কনসাল্ট করি ওর মা বাবার সাথে। ওনারা বলে বাবা দেখো, যেটা তোমার জন্য শুভ হবে বা সবার জন্য শুভ হবে, সেটা তো তোমার শুভ অশুভ কথা চিন্তা করে আমাদের করে ফেলতেই হবে। খুব দুঃখের সাথে জানাতে হচ্ছে আমার মা বাবারা তখন আমার শ্বশুর শাশুড়িরা তখন প্রেজেন্ট ছিল না, আমার বাবা প্রেজেন্ট ছিল, আর কয়েকজন রিলেটিভসরা ছিল, সবাই আসতে পারেনি আমাদের এই অনুষ্ঠানটাতে। তো ইমিডিয়েটলি আমাকে সরস্বতী পুজোর দিনটাতেই আমাদের বিয়েটা মন্দিরে গিয়ে করে নিতে হয়েছিল। সেই মন্দিরটা হচ্ছে আমডাঙ্গা কালীমায়ের মন্দির। আর সত্যি কথা বলতে এটা জানি না এটা কোইন্সিডেন্স না বিশ্বাস, আমি ঠিক বোঝাতে পারছি না।
ছোটোবেলা থেকে আমার খুব ইচ্ছে ছিল যে আমার বিয়েতে একটা মা কালীর একটা স্ট্যাচু থাকবে, যেখানটায় অন্যান্য বিয়েতে একটা গণেশের একটা স্ট্যাচু থাকে। সো আমার এন্ট্রিতে একটা ইচ্ছে ছিল ছোটোবেলা থেকেই যে আমি যদি বিয়ে করি বড় হওয়ার পর, তাহলে আমার এন্ট্রান্সে একটা মায়ের একটা মূর্তি থাকবে। ইনফ্যাক্ট আমার অন্নপ্রাশন আমি বাবার মুখ থেকে শুনেছিলাম চট্টশ্বরী কালীবাইয়ের মন্দিরে হয়েছিল ছোটোবেলাতে। সো জানি না এটা মায়ের লীলা কিনা। সো অদ্ভুতভাবে আমার জীবনে 3 থেকে 4 দিনের মধ্যে একটা বিশাল বড় ডিসিশন আমাদেরকে নিয়ে নিতে হয়েছিল এই বিয়েটা নিয়ে। সো 2 দিনের মধ্যে কেনাকাটা যা যা দরকার সব করে নিই, শাড়ি টাড়ি যা কেনার। ইনফ্যাক্ট আমাদের ব্লগে যারা যারা ভিডিওস, আমাদের ব্লগগুলো যারা যারা দেখছিল, তারাও রীতিমতো শখ, অনেক রিলেটিভসও শখ, কারণ আমি সবাইকে জানাতেও পারিনি। সো ওই জন্যেই ইমিডিয়েটলি বিয়েটা করে নিতে হয়েছিল, যেটা আমাদের বিয়েটা হয় 26 জানুয়ারি 2023-এ। এরপর প্ল্যান ছিল যে পুরোহিত এটাও বলেছিল হ্যাঁ, যে হ্যাঁ। তোমরা বিয়েটা মন্দিরে এখন করে নিতে পারো, পরে যদি তোমরা সামাজিকভাবে করতে চাও তখন সেটা তার কোনো দোষ হ্যাঁ, হবে না, উনি একটা খুব সুন্দর এক্সপ্লেনেশন দিয়েছিল, যেটা আমার খুব ভালো লেগেছিল। বলল মেয়েদের বিয়ের মেইন জিনিসটা হচ্ছে সিঁদুরদান, যেটা মায়ের সামনে করলে কোনো রকম দোষ থাকে না, কারণ আমাদের একটা অসুচের অলরেডি একটা প্রবলেম চলছিল। সো পুরোহিত আমাদের বলেছিল মায়ের সামনে যদি তুমি সিঁদুরদানটা করো, ওটার উপর কোনো বিয়ে আর হতে পারে না হিন্দু ধর্মে। সো মায়ের সামনে যদি তুমি বিয়েটা করো, সিঁদুরদানটা যদি হয়ে যায়, তারপর তুমি ওকে 29 বছর বয়সে আবার সিঁদুরদান করতে পারো, কারণ তুমি তো একই ব্যক্তিকে তো বিয়েটা করছো, অন্য কাউকে তো করছো না। সো একইভাবেই তুমি সিঁদুরদানটা আবার করছো, সামাজিকভাবে বিয়ে করছো, কিন্তু তোমার প্রথম সিঁদুরদানটা তো 28 বছরে হয়ে গেছে। সো সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, 29 বছরে তুমি ধুমধাম করে বিয়ে করতে পারো, কোনো রকম সমস্যা নেই। সো এবার সব কিছু প্ল্যান সেভাবেই সব কিছু করার পর 2023-এ মোটামুটি আমরা ফাইনাল করি যে 2023-এ বিয়েটা করার পর আমরা এরপর ইম্পেরিয়ালে আবার ডেট দেখতে গেছিলাম। সো ইম্পেরিয়ালের যিনি ওনার ছিলেন রোহান জয়সওয়াল, তাছাড়া ওখানের যে মেন ম্যানেজার ছিলেন মিস্টার রামকৃষ্ণ নাম ছিল ওনার সম্ভবত, উনি আমাদের সাথে যথেষ্ট কোঅপারেশন করেছিলেন। সো উনি আমাদের বলেছিল একটা ডেট মিসিং হলে সম্ভবত ওখানে 1.5 বছর টাইম থাকে, 1.5 বছরের মধ্যে ওখানে 50% রিটার্ন করে। 1.5 বছরের মধ্যে ওখানে একটা মানে আমরা অনুষ্ঠান করতে পারবো। 1.5 বছরের মধ্যে যে কোনো একটা টাইম আমরা সিলেক্ট করে আমরা ওখানে অনুষ্ঠান করতে পারবো। দিয়েছিলাম আমরা, ওটা 50% ওই প্রোগ্রামের সাথে অ্যাড হয়ে যাবে। আমাদের প্রায় 40,000-এর মতো ওখানে অ্যাডভান্স বুক করা ছিল, অ্যাডভান্স মানি আমরা দিয়ে দিয়েছিলাম, বুকিং অ্যামাউন্ট যেটাকে বলা হয়। আর রিসেপশনের জন্য আমি অশোকনগরের একটা রয়েস ব্যাঙ্কুয়েট বলে একটা ব্যাঙ্কুয়েট বুক করেছিলাম, যেখানে 5,000 আমি বুক করেছিলাম 5,000 দিয়ে। সো রয়েস ব্যাঙ্কুয়েটের সাথে আমি কথাবার্তা বলেই নিয়েছিলাম, উনি জাস্ট আমাকে এটাই জানিয়েছিল আপনি একটা যে কোনো ডেট দেখে আপনি আমাকে জানিয়ে দেবেন, তাতেই হয়ে যাবে। সো সেমভাবে ইম্পেরিয়াল ব্যাঙ্কুয়েটে আমাদের জানিয়ে দেওয়া হয়েছিল আপনারা একটা ডেট দেখুন, সেই ডেট অনুযায়ী আমরা বিয়েটা সেভাবে আমরা ফাইনাল করব। কিন্তু 2023-এ আমি কোনো রকমভাবে ভালো ডেট পাচ্ছিলাম না। ফার্স্ট অফ অল সমস্ত ডেটই বুকড, সমস্ত ডেটই প্যাকড আপ। এরপর 2024 চলে আসে আমাদের জীবনে। 24 আসার পর আমাদের বাবার একটা এরকম দুর্ঘটনা ঘটে। তার আগে 2023-এ মা কালী পুজোর দিন তো আমাদের একটা এরকম ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করেইছি, একটা এমন সুসংবাদ চলে এসছে যেটা আর এবার এমনভাবে এসে সব কিছু, এটাকে মিরাকেল কিনা জানি না, কালী পুজোর দিনই আমি নিউজটা পাই। এবার এমন একটা দিন এসছে আমার এটাকে মানে আমার জীবনে এটা একটা বিশাল বড় সারপ্রাইজ মনে হয়েছে, যেটাকে আমি ব্রেক করতে চাইনি কখনো, আমরা কেউই ব্রেক করতে চাইনি। ওরও মন সায় দিচ্ছিল না, আমারও মন সায় দিচ্ছিল না। আমরা ভেবে নিয়েছি এটা একটা মায়ের আশীর্বাদ। সো হয়তো মাই চাইছে না, কারণ মাই হয়তো চাইছে না একবার বিয়েটা মায়ের সামনে হওয়ার পর নতুনভাবে আর বিয়ে করে মাকে অপমান করা হোক, সেটা হয়তো মাই চাইছে না, আমরাও চাইছিলাম না। 2023-এ আমরা দুজনেই ভেবে নিয়েছিলাম যে বিয়েটা আমরা আর করবো না বড় করে। তো আমরা যখন ইম্পেরিয়াল থেকে আসি, এরপর থেকে আমাদের আর ইচ্ছেও ছিল না যে বড় করে বিয়ে করব, আবার সবকিছু ইয়ে করবো, কারণ মায়ের সামনে যদি একবার সবকিছু হয়ে গেছে তো ওটাকে আমরা বিয়ে করে ধরে নিয়েছি। কারণ তাও একটা প্ল্যান ছিল, একটা জাস্ট একটা রিসেপশন পার্টি একটা করব, রিসেপশন বা অ্যানিভার্সারি বা রিসেপশন কিছু একটা করব। সো কালী পুজোর দিনই তো আমাদের একটা এরকম ওর একটা পজিটিভ নিউজ আসে। সো তারপর 2024-এর শুরুতে, এই বছরের শুরুতেই বাবার একটা এরকম অ্যাক্সিডেন্ট, এবার তার প্রশ্নই ওঠে না। সো এই ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করা ছিল না,
যে স্পেসিফিক্যালি কোন কারণটার জন্য আমাদের বিয়েটা হয়নি, এই হচ্ছে মেন কাহিনী। এখন বিয়ের ভূত মাথা থেকে আপাতত গেছে দুজনেরই। বিয়ের একবার যেটা মায়ের সামনে হয়েছে সেটাই আমাদের জীবনের সবথেকে শ্রেষ্ঠ বিয়ে বলে আমরা মনে করি, কারণ সবার সেই ভাগ্য থাকে না স্বয়ং মায়ের সামনে বিয়ে, মাকে সাক্ষী রেখে বিয়েটা করা, সিঁদুরদানের সবার সেই আশীর্বাদটা থাকে না, এটাই আমি মনে করি। ইনফ্যাক্ট মানে সবথেকে খুব সেদিন খুব আশ্চর্য খুব জিনিস ঘটেছিল আমাদের জীবনের সাথে। যিনি আমডাঙ্গা মন্দিরের খুব সবথেকে ভালো পুরোহিত, আমি তার নাম জানি না, সম্ভবত সেই পুরোহিতই আমাদের বিয়ের টাইমে ঠিক তিনি উপস্থিত ছিলেন, তাকে সবসময় পাওয়া যায় না। আর মায়ের সামনে খুব অদ্ভুতভাবে মানে বিয়েটা হয়ে গেল, খুব সুন্দরভাবে বিয়েটা হলো। সো এটাকে আমি মনে করি আমার জীবনের এটাই ফার্স্ট এটাই লাস্ট এটাই ফার্স্ট এটাই লাস্ট বলতে আমাদের কোনো আনুষ্ঠানিকভাবে আর কোনো প্ল্যান নেই, তুমি আবার অন্যভাবে নিও না কিন্তু। সো এবার একটা প্ল্যান আছে, যদি কোনো অনুষ্ঠান হয়, যেহেতু আমাদের আপকামিং জুনিয়র চলে আসছে, সো একটা প্ল্যান আছে, যদি কোনো প্রোগ্রাম যদি করার ইচ্ছা থাকে তাহলে আমরা মানে হয় অ্যানিভার্সারি বা কোনো একটা অকেশন, কোনো একটা ভালো ডেট দেখে কোনো একটা অকেশনালি আমরা একটা কোনো পার্টি আমরা অ্যারেঞ্জ করব, ব্যাস। এবার চলো তোমাদের দেখিয়ে নেওয়া যাক আমাদের বিয়ের জন্য কোথায় কোথায় আমরা কী কী বুক করেছিলাম। আমাদের বিয়ের যে মেইন ব্যাঙ্কোয়েটটা বুক করা হয়েছিল সেটা নিয়ে তোমাদের সাথে ফার্স্টে আমি শেয়ার করছি। দেখতেই পাচ্ছ ডেটটা লেখা আছে 8 ডিসেম্বর 2022, রুফটপ প্লাস NX হলটা আমাদের বুক করা হয়েছিল। এই যে ইম্পেরিয়াল ব্যাঙ্কোয়েট অ্যান্ড হসপিটালিটি সার্ভিস দেখতেই পাচ্ছ, এটা আমাদের ফুল ক্লাবটা আমরা বুক করে রেখেছিলাম। এই যে পোস্টপন্ড লেখাটা দেখতে পাচ্ছ, অ্যাডভান্স আমরা দিয়ে রেখেছিলাম 40,000, ক্যাশ 9/2/2022, ফেব্রুয়ারি 9 তারিখ আমাদের এটা অ্যাডভান্স বুকিং অ্যামাউন্টটা আমরা দিয়ে রাখি। সো এটা পোস্টপন্ডটা 8 তারিখের পর আমাদেরকে এটা পোস্টপন্ড করা হয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ। কনফার্ম করেছিলাম আমরা 7/11/22, আমরা এটা কনফার্ম করেছিলাম যে পোস্টপন্ডটা আমাদের এটা হয়েছে। এটা আমরা পোস্টপন্ডটা কনফার্ম করেছিলাম নভেম্বরের 7 তারিখ, আর আমরা বুক করেছিলাম 9 তারিখ, ফেব্রুয়ারির 9 তারিখ আমরা বুক করেছিলাম। 1.5 বছরের মধ্যে আমাদের বলেছিলাম তোমাদের একটা নতুন ডেট ফাইনাল করতে হতো, আর 50% বুকিং অ্যামাউন্ট ওরা কেটে নিত। যেহেতু আমরা 40,000 আমরা অ্যাডভান্স দিয়েছিলাম, তাই আমাদের 50% বুকিং অ্যামাউন্ট ওরা কেটে নিয়েছিল। এই হচ্ছে আশীর্বাদ এন্টারটেনমেন্টের সেই কাগজ, যেখানটায় আমরা আমার তরফ থেকে বুক করা হয়েছিল এই ফটোগ্রাফারদের। দেখতেই পাচ্ছ সোদপুর ব্রাঞ্চ, টোটাল সব কিছু মিলে 90,000 ফাইনাল হয়েছিল ফুল প্যাকেজটা। এখানে ওয়েডিং থেকে প্রি ওয়েডিং থেকে শুরু করে সব কিছুই আমরা ফাইনাল করেছিলাম। ওয়েডিং ফটোগ্রাফি কভারেজ ফর 3 days অনলি, ক্যানভেরা অ্যালবাম থেকে শুরু করে A to Z, মানে আমাদের সব ফাইনাল। বুকিং ডেটটা তোমরা দেখতে পারো, আমাদের ডেট ছিল 7 তারিখ থেকে ডিউ ডেট, এটা তো দেওয়া আছে। বুকিং ডেটটা এখানে কোথায়, অনেক দিন বাদে আসলে এটা খুলছি। সো 5,000 আমি এই যে পেইড 11 ফেব্রুয়ারি 2022, 5,000 আমি অ্যাডভান্স করেছিলাম, 5,000 ডিউ ছিল। এটা হচ্ছে আমাদের তরফ থেকে যে ফটোগ্রাফারটা আমরা বুক করেছিলাম। গায়ত্রীদের তরফ থেকে যে ফটোগ্রাফারকে বুক করেছিল তিনি বাংলাদেশের একজন খুব নামী ফটোগ্রাফার, তিনি হয়তো আমাদের ব্লগ দেখছেন, কারণ তিনি জানে যে আমাদের বিয়েটা যে কারণটা নিয়ে হয়নি। এরপর দেখায় তোমাদের আমাদের রিসেপশনের জন্য যে ব্যাঙ্কোয়েটটা বুক করা হয়েছিল সেই মানি রিসিপ্ট। দেখো 9/2/2022
2022 ফেব্রুয়ারির 9 তারিখ। এখানে রিসেপশনের জন্য রিসেপশন পার্টি অন 10th ডিসেম্বর। 8 ডিসেম্বর আমাদের বিয়েটা ফাইনাল ছিল, 10 ডিসেম্বর আমাদের রিসেপশনটা। আমি এখানে 5000 দিয়ে রেখেছিলাম, সো এটাও তোমাদের দেখিয়ে দিলাম। এই হলো আমাদের সেই ব্যান্ড পার্টি যাকে ফাইনাল করা হয়েছিল। দেখতেই পাচ্ছ অশোকনগর, কল্যাণগড়, অতুলন চক্রবর্তী, বারাসাত। এখানে আমাদের প্রায়, এখানে খুব একটা বেশি অ্যাডভান্স দিনে, আমরা 500-এর মতো মাত্র অ্যাডভান্স দিয়েছিলাম। 25,000 বুকিং অ্যামাউন্ট ছিল, বুকিং অ্যামাউন্ট বলছি, টোটাল ফাইনাল হয়েছিল, আর বুকিং অ্যামাউন্ট ছিল 500। 7 তারিখ 8 তারিখ বুক করেছিলাম। এটা সম্ভবত ডেটটা এখানে দেওয়াই আছে, ডেটটা উনি লিখেছিলেন কিনা এটাই 8-12, ডেটটা এখানে লেখেনি, ডেটটা লিখলে আমি তোমাদেরকে দেখাতে পারতাম। আর এই হচ্ছে আমাদের যে বিয়ের কার্ড ফাইনাল হয়েছিল, এই যে আমাদের বিয়ের কার্ড বুক করা হয়েছিল, দেখো 10/10/2022, ঠিক 2 মাস আগে। 10/10/2022, ঠিক 2 মাস আগে আমরা কার্ড অর্ডার করি। যে কথাগুলো তোমাদের সাথে শেয়ার না করলেই নয়, তাই সেই কথাগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ অনেক রিলেটিভস বা অনেক ফ্রেন্ড সার্কেলে আমার ছিল যারা আমার বিয়েটা কেন এরকম হুট করে হয়ে গেল বা কেন করে ফেললাম অনেকজন জানতোই না। সো তাদের একটা অভিমান ছিল মনের মধ্যে। সো তাদেরকে বলেছিলাম যে আমি একদিন না একদিন ঠিক জানাবো, সময় হোক। সো এখন ওই জন্যই আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম, কারণ আমাদেরও ভালো লাগে না বারবার একই জিনিসটা মনে করতে। কিন্তু আমরা বেসিক্যালি যা হয়েছে আমাদের জীবনের সাথে, আমরা তা নিয়ে অনেক সন্তুষ্ট, অনেক হ্যাপি। আমাদের কোনো রকম অবজেকশন নেই, ঠাকুর যা করে মঙ্গলের জন্যই করে, এটাই ভেবেই আমরা সারা জীবন এগিয়ে যাবো, ব্যাস। সো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম আজকে, কিছু না বলা কথা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম, অনেকটা হালকা লাগছে। সত্যি কথা বলতে আমার মতে যা হয়েছে, যেভাবে হয়েছে, হয়তো সেভাবেই আমাদের কপালে লেখা ছিল, তাই সেভাবেই আমাদেরকে মেনে নিতে হচ্ছে। সো যাই হোক, আজকের জন্য ব্লগটা আমরা এখানে এন্ড করলাম। তোমার সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop.